প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএসসি এসএলএসটি মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং বিগ ব্রেকিং নিউজ। 2016 এসএলএসটি মামলায় তবে আবার কি নতুন করে বাধা চলে এলো? দুটি মামলা একসাথে কিন্তু চলে এসেছে। সেক্ষেত্রে চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে কোর্টের স্ট্যাটাস অনুযায়ী। সবটাই তুলে ধরছি। অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট সরাসরি সুপ্রিম কোর্টের সাইট থেকে কিন্তু উঠে আসছে এবং কেসের গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসছে 2016 এসএলএসটি মামলার ক্ষেত্রে। আমরা অন স্ক্রিনে গিয়ে বিষয়টিকে একটু দেখে নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আমরা চলে এসেছি অন স্ক্রিনে সুপ্রিম কোর্টের সাইটে এবং সেখান থেকে 15/1/2025 যে শুনানির যে লিস্ট সেটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মামলা কিন্তু 15 তারিখের জন্য রয়েছে, 15/1/2025 এবং ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেসে এই এসএসসির গুরুত্বপূর্ণ মামলাটি কিন্তু রয়েছে লিস্ট অনুযায়ী 34 নম্বর সিরিয়ালে, যা সরাসরি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এসএলপি নম্বর রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা এবং একটু নিচের দিকে আপনারা দেখুন, অবশ্যই কিন্তু লেখা রয়েছে টু বি টেকেন আপ 2 PM। দুপুর 2টোর সময় এই মামলা কিন্তু গ্রহণ করা হয়েছে। টু বি টেকেন আপ 2 PM, দুপুর 2টোয় এই মামলা কিন্তু গৃহীত হয়েছে বা গ্রহণ করা হয়েছে। তো সব কিছু ঠিকঠাক আছে, সিএল নাম্বারও রয়েছে, 34 নম্বরে রয়েছে লিস্ট অনুযায়ী। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় যে এই টু বি টেকেন আপ 2 PM-এই কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, অবশ্যই 1 নম্বর কোর্টে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চে। তো সেই দিক থেকে 1 নম্বর কোর্টে আরও একটা গুরুত্বপূর্ণ মামলা ওই নির্দিষ্ট যে সময় 2 PM-এই কিন্তু রয়েছে, সেইটাতে আমরা একটু চোখ রাখবার জন্য চেষ্টা করব। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে মামলা সেটি কিন্তু ফ্রেশলি অর অ্যাবজন্ট ম্যাটারের মধ্যে রয়েছে 35 নম্বর সিরিয়ালে, অর্থাৎ 34 নম্বরে এসএসসি মামলা এবং তার সাথে কানেক্টেড যাবতীয় এসএলপি প্রায় 123টার মতো, 1 2 3 123টার মতো এসএলপি এবং তারপরে 35 নম্বর সিএল নম্বরে সিরিয়াল নম্বরে কিন্তু এই মামলাটা রয়েছে এবং সেখানে এসএলপি নম্বরও রয়েছে মামলার ক্ষেত্রে। অবশ্যই দেখুন, কমিটি অফ ম্যানেজমেন্ট ট্রাস্ট শাহী মসজিদ ঈদগাহ ভার্সেস ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান অ্যান্ড আদার্স। তো এই মামলাটাও কিন্তু রয়েছে 1 নম্বর কোর্টে 35 নম্বর সিরিয়ালে ওই দিনই, অর্থাৎ 15/1/2025 লিস্ট অনুযায়ী এবং এটাও কিন্তু টু বি টেকেন আপ অ্যাট 2 PM। এটাও কিন্তু গৃহীত হয়েছে 2 PM-এ। পূর্বোক্ত অর্ডার কপি অনুযায়ী কিন্তু এটা উল্লেখিত হয়েছিল যে এই মামলা কিন্তু দুপুর 2টায় গৃহীত হয়েছে। তো সেই দিক থেকে এখানেই একটা সংশয়ের জায়গা তৈরি হচ্ছে যে একই সময়ে দুটি মামলা গৃহীত হয়েছে দুপুর 2টায়, তো সেক্ষেত্রে শুনানি কীভাবে হবে? বন্ধুরা, এই বিষয়ে সংশয় দুশ্চিন্তা তো থাকবেই স্বাভাবিক, কিন্তু সম্মানীয় বিচারপতি মহাশয়রা কীভাবে মামলাগুলিকে গ্রহণ করবেন, টেক করবেন, সম্পূর্ণতই তাদের বিষয়, সম্পূর্ণতই কোর্ট ম্যাটার। তো এই বিষয়ে অগ্রিম কিছু বলা মুশকিল। শুনানি কোনটার বেশি হবে, কোনটার কম হবে, কোনটা দীর্ঘায়িত শুনানি হবে, কোনটা সংক্ষিপ্ত শুনানি হবে, তো সেটা কিন্তু ওই উক্ত দিন ছাড়া বলা মুশকিল, যেহেতু কোর্ট ম্যাটার এবং যেহেতু ডেট পড়ে রয়েছে এবং নির্ধারিত সময়ও একই পড়ে রয়েছে। সেই দিক থেকে একটা চিন্তার বিষয় তো থাকবেই যে কীভাবে একই সময়ে একই ডেটে একই কোর্টে দুটি মামলাকে নির্ধারিত একই সময়ে শোনা সম্ভব কিনা। তো সেটা আগে পরেও হতে পারে, শোনা যেতেই পারে, বা কোনো ম্যাটারটাকে কম শোনা বা কোনোটা বেশি শোনা বা যাই হোক না কেন, সম্পূর্ণটাই কোর্ট ম্যাটার এবং সম্মানীয় বিচারপতিদ্বয়ের উপর নির্ভর করছে। তো উক্ত দিন এলেই কিন্তু সবটা স্পষ্ট হবে। আপাতত যে পরিস্থিতি তৈরি হলো, একেবারে কোর্টের লিস্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের সাইট থেকে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করলাম। তো অবশ্যই আমাদের চোখ থাকবে, জরুরি তথ্য পেলে তৎক্ষণাৎ আপনার মাঝখানে প্রোভাইড করব। অবশ্যই এখন এটুকু, সকলে ভালো থাকবেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।